এতই যখন ঘৃণা, তাহলে দূরেই থাকুক। এই কথাটা প্রযোজ্য হচ্ছে এবার বাংলাদেশের ক্ষেত্রে। কারণ বাংলাদেশের মানুষের একাংশের এত ঘৃণা ভারতের প্রতি, ভারত নাকি দাদাগিরি করে, ভারত সব জায়গায় মাথা গলায় বাংলাদেশের। তাহলে ভারতের ওপর যখন এত ঘৃণা, তখন ভারত নিজেকে সরিয়ে নিক। দাবিটা তো সাধারণ মানুষের ছিল, এবার দাবিটা উঠেছে সেনাবাহিনীর মধ্যে দিয়ে। সেনাবাহিনী এবার খেপে গেছে বাংলাদেশের উপরে। মানে অবস্থাটা কোন জায়গায় পৌঁছে দিয়েছেন আপনারা ভাবুন। আমি জানি না, বিমস্টেকের বৈঠক নিয়ে আমি পরে একটা করব। এখন যে ব্যাপারটা নিয়ে করছি সেটা হচ্ছে বাংলা ভাগের দাবি উঠেছে, বাংলাদেশ ভাগের দাবি উঠেছে। ভেঙে টুকরো টুকরো করে দাও, না রায়গা বাঁশ না বাজিয়ে বাঁশি। কেননা আমরা চাই শেখ হাসিনা শতায়ু হন, কিন্তু মানুষ চিরকাল বেঁচে থাকে না। তার পরিবর্তে অন্য মানুষ আসবে। তিনি এলে পরে তিনি যে আবার সামলাতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই। তাহলে তখন যদি আবার এই সিচুয়েশন আবার তৈরি হয়, তাহলে ভারতকে আবার মাথা গলাতে হবে। ভারত কেন বারবার মাথা গলাতে যাবে, প্রশ্নটা হচ্ছে সেখানে। বা 8-4টে দেশ, যেমন মালদ্বীপ আছে, শ্রীলঙ্কা আছে, ভুটান আছে, নেপাল আছে, তাদের সঙ্গে যেরকম সম্পর্ক, ভারতের সঙ্গে বাংলাদেশের ওই রকম সম্পর্ক থাকবে। কূটনৈতিক সম্পর্ক থাকবে, অর্থনৈতিক সম্পর্ক থাকবে। টাকা দাও, মাল নাও, যেগুলো যা আছে সব দেশের সঙ্গে যা চলে। এই কথায় কথায় ভারত আর নিজেকে ঠকাবে না, নিজের বর্ডারটি সিল করে দেবে। কিছু হিন্দু এলাকা ভেঙে নিয়ে, কোন কোন এলাকা আমি তা বলবো না, সেনাবাহিনীর একটা প্রপোজাল আছে, মানে তারা একটা প্রপোজাল দিয়েছে কিভাবে এটাকে ভাগ করা যায়। ভেঙে একটা নতুন বাংলাদেশ ভূখণ্ডকে তৈরি করে ছেড়ে দাও। এবার ওদের মেয়াও ওরা সামলা, ওদের পাটা লেজে কাটবে না মাথায় কাটবে ওরা বুঝে নেবে। ভারত দেয়াল তুলে দেবে, পূর্ব জার্মানি আর পশ্চিম জার্মানির মতো মরগে যায়। এবার তোরা এই জায়গায় নিয়ে গিয়ে আপনারা ফেলেছেন। আমার কথা নয়, এটা হচ্ছে কাগজে যেটা বেরিয়েছে আমাদের এখানে। প্রথম বলছি জয়শঙ্করের ঝাড়টা, জয়শঙ্কর যেটা ঝাড় দিয়েছেন আমাদের ইউনুস মিয়াকে। বঙ্গোপসাগরে আমাদের দীর্ঘতম উপকূল রেখা সেভেন সিস্টার্স নিয়ে ইউনুসের মন্তব্যের পাল্টা বাউন্ডারি হাঁকালেন জয়শঙ্কর। 3 এপ্রিল 2025 চীনে গিয়ে ভারতের উত্তর পূর্বের 7 রাজ্য নিয়ে একটা মন্তব্য করেছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। তা নিয়ে সদ্য ঢাকা সাফাই দিয়েছে। এদিকে ইউনুসের সেই মন্তব্যের পাল্টা হিসেবে কৌশলী মেজাজে জোরালো জবাব দিয়েছে দিল্লি। ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর এদিন সেভেন সিস্টার নিয়ে বক্তব্য পেশ করেছেন। বিমস্টেক ঘিরে জয়শঙ্করের সেই বার্তা ভারত বাংলাদেশ কূটনীতিতে বেশ তাৎপর্যবাহী বলে মনে করা হচ্ছে। ব্যাংককে রয়েছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, যেটা বিমস্টেক। সেই সম্মেলনে যোগ দিতে ব্যাংকক রওনা হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলনে থাকতে চলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। এই দুই দেশ রাষ্ট্রনেতার মধ্যে বৈঠক নিয়ে আশাবাদী বাংলাদেশ। এদিকে সদ্য চীন সফরে গিয়েছেন ইউনুস। সেখানে গিয়ে বাংলাদেশের ব্যবসায়িক আলোচনায় একটি মন্তব্য করেন, যে মন্তব্যে তিনি দাবি করেন ভারতের উত্তর পূর্বের 7 রাজ্য স্থলভাগ বেষ্টিত, ফলত এলাকার সাগর পর্যন্ত যাওয়ার রাস্তা তাদের নেই। এমনই দাবি করে তিনি চীনের কাছে বলেন, এলাকায় বাংলাদেশে একমাত্র সাগরের অভিভাবক। ঢাকার দাবি তাদের প্রধান উপদেষ্টা সৎ উদ্দেশ্যে কথা বলেছেন। ঢাকার তরফে ডক্টর খলিলুর রহমান বলেন, এখন যদি এর কেউ অন্য ব্যাখ্যা দেন তাহলে কিছু করার নেই। তাই এখানে জয়শঙ্করজি বলেছেন বঙ্গোপসাগর
আমাদের দীর্ঘতম উপকূল রেখা, 6500 কিলোমিটার আমাদের যে উপকূল রেখা, সে জায়গায় বাংলাদেশের কতটুকু আছে সেটা আপনারা জানেন, আপনারা বলতে পারবেন। এটা তো গেল ডক্টর জয়শঙ্করের কূটনৈতিক জবাব। এবার সারা বাংলাদেশ জুড়ে একটা ছবি প্রচার করা হচ্ছে। অজিত দোভাল, তিনি বাংলাদেশের উপদেষ্টা প্রধানের কোন একজন সহকারী হবে, তার সঙ্গে বসে তিনি কথা টুকটাক খাওয়ার টেবিলে বসে টুকটাক কথাবার্তা বলছেন। কি কথা বলছে সে তো আর জানা যাচ্ছে না। আমাদের এখানে যেটা বেরিয়েছে, ইউনুসের 7 সিস্টার উস্কানির আবহে উঠেছে বাংলাদেশ ভাগের দাবি, এরই বাদে কাজ শুরু দোভালের। অলরেডি দোভাল কাজ করতে শুরু করে দিয়েছেন। 3 এপ্রিল 2025 ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক শীর্ষ সম্মেলনের পাশাপাশি দেখা গিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের উপদেষ্টা প্রধান মোহাম্মদ ইউনুসকে। দুই নেতার দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা জল্পনার তুঙ্গে। এই সবের মাঝে অজিত দোভালকে দেখা গেল বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রতিনিধি খলিলুর রহমানের সঙ্গে কথা বলতে। থাই প্রধানমন্ত্রী সিন ওয়াটার আয়োজিত বিশেষ নৈশভোজে বিমস্টেকের রাষ্ট্রগুলির রাষ্ট্রপ্রধান এবং অন্যান্য টেবিলে অংশ নিয়েছেন। সেখানে একটি টেবিলে অজিত দোভালের সঙ্গে এক টেবিলে বসে থাকতে দেখা গিয়েছে খলিলুর রহমানকে। দুজনকে বেশ কিছুক্ষণ কথা বলতেও দেখা গেছে। উল্লেখ্য, 2014 সালে মোদী ক্ষমতায় আসার পর থেকেই ভারতের বিভিন্ন নিরাপত্তা বিষয়ক জটিলতা সামলেছেন দোভাল। মায়ানমার, পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক থেকে শুরু করে ডোকলামের সমস্যা সামলানো দোভালের বড় ভূমিকা বলে দাবি করা হয়। এদিকে পাকিস্তানে এয়ার স্ট্রাইক দোভালের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এদিকে 2019 সালে কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পরে দোভাল নিজে সেখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেছিলেন এবং এর আগে সরকারের তরফ থেকে নিরাপত্তাজনিত অঙ্ক কষেছিলেন সেই দোভাল। এদিকে ভারত বাংলাদেশের মধ্যে বিগত মাসগুলি তৈরি হয়েছে দূরত্ব। এদিকে বাংলাদেশ সরকারের উপদেষ্টা থাকা মাহফুজ আলমের মতো ব্যক্তি ভারত ভাগ করার মতো বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। বাংলাদেশের মৌলবাদ পাতাছাড়া দেওয়ায় সেখানে ভারত বিরোধী মনোভাব বেড়েছে। উত্তর পূর্ব 7টি স্থলবেষ্টিত অঞ্চল, তাদের সমুদ্রে পৌঁছানোর কোন উপায় নেই। এই অঞ্চলে আমরাই সমুদ্রের দেখভাল করি। এটি বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করে। এটি চীনা অর্থনীতির সম্প্রসারণ হতে পারে। যদিও পরে ঢাকার বলেছেন ডক্টর ইউনুস, যদিও পরে ঢাকার তরফ থেকে দাবি করা হয় ইউনুসের মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। এরই মাঝে ত্রিপুরার ত্রিপুরা মোথার নেতা তথা ত্রিপুরার রাজা পদ্মত মাণিক্য আবার বাংলাদেশ ভাগ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন, যার জেরে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো চওড়া হতে পারে। এই পরিস্থিতি ইউনুসের প্রতিনিধির সঙ্গে দোভালের কি কথা নিয়েছে তা নিয়ে উৎসাহ দেখা দিয়েছে। এখন এই যে আমি বললাম না যে একটা আলোচনা শুরু হয়েছে সেনাবাহিনীর মধ্যে, এই আলোচনাটা কিন্তু সারা ভারতবর্ষ জুড়েই হচ্ছে। আজকে আমি আপনাদের একটা দেখাচ্ছি, একটা ডিবেট দেখাচ্ছি। সেটা হচ্ছে তলায় লেখা হয়েছে জয়পুর ডায়লগের, নিউ ম্যাপ অফ বাংলাদেশ বিং ড্রন, ইন্ডিয়া ইন রিভেঞ্জ মুড, ট্রাম্প ট্যারিফ, মেজর জেনারেল রাজীব নারায়ণ। নতুন বাংলাদেশের ম্যাপ আঁকা হচ্ছে, ফাইনাল হয়ে গেছে। কে বলছেন? মেজর জেনারেল রাজীব নারায়ণ। কবে বলছেন? 3 এপ্রিল। লাইভ টেলিকাস্টিং ছিল, তখন আমি বলেছিলাম। এই একটা দিলাম, এরকম আরো আছে। এনডিটিভি থেকে আরম্ভ করে টাইমস নাও প্রচুর রয়েছে, কটা দেখাবো। এটা হচ্ছে গিয়ে মিডিয়ার বক্তব্য, সেনার বক্তব্য। সেনাবাহিনী এবার চাইছে যে ভাই তোমরা দূরে থাকো, আমরা আমাদের মতো সামনে নেব। এবার ভূকৌশলগত ব্যাপার, সেটা যদি চীন আসে, চীনের সঙ্গে আমরা বুঝে দেবো, কারণ পাকিস্তানে অলরেডি চীন ঢুকে রয়েছে। সেটা চীন বুঝে নিচ্ছে, ভারত বুঝে নিচ্ছে চীনের ব্যাপারটা। বাংলাদেশে যদি চীন ঢোকে, বাংলাদেশে ঢুকো, ভারতবর্ষ নিজের ব্যবস্থাটা নিজে করে নেবে। তোমরা তোমাদের মতো থাকো, আমরা আমাদের মতো থাকবো। তাহলে এই ভিসা হ্যান ত্যান জটিলতা কোনো কিছু থাকবে না। আপনাদের আমাদের প্রতি কোন রকম
প্রত্যাশা থাকবে না আমাদেরও।